হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কিন্তু অনেকগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতি শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা প্রকাশ করা হয়, এবারও প্রকাশ করা হয়েছে। তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে 14 মার্চ 2025 তারিখে। 14 মার্চ 2025 তারিখে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। এখানে 4টা পেজ থাকে। 4টা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয়। এখানে খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে খাদ্য অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ নৌবাহিনী, সিভিল সার্জন কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিভিল সার্জন আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, বিমান বাহিনী দেওয়া আছে, বাংলাদেশ পুলিশ দেওয়া আছে, জেলা জজ রাজশাহী দেওয়া আছে, পল্লী উন্নয়ন দেওয়া আছে। তারপরে অন্য সার্কুলার কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে। অর্থাৎ এখন কিন্তু অনেক সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। তো প্রত্যেকটা সার্কুলার নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বারবারই একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথমে যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তর। এই সার্কুলার কিন্তু গত 2 থেকে 3 বছর আগে প্রকাশ করা হয়েছিল। তো খাদ্য অধিদপ্তরে আবারও পূর্ণভাবে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ বয়স সীমা যেহেতু বৃদ্ধি করা হয়েছে, সেই সাপেক্ষে আবারও সার্কুলারটি প্রদান করা হয়েছে। যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই, যারা নতুনভাবে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবেন। তো খাদ্য অধিদপ্তরে পদসংখ্যা দেওয়া আছে 1791 জন। তো এখানে খাদ্য অধিদপ্তর কিন্তু অসংখ্য পদ দেওয়া আছে। এখানে 1 থেকে শুরু করে সর্বমোট 25টা পদে আপনারা আবেদন করতে পারবেন। 25টা পদে প্রায় 1700 অধিক লোক নিয়োগ করা হবে। তার মধ্যে থেকে এখানে গুরুত্বপূর্ণ পদের মধ্যে দেখেন, এখানে যদি উপর থেকে শুরু করি তো 1 নম্বর পদে দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক। 1 নম্বর পদ দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক, যেখানে 429 জন লোক নিয়োগ করা হবে। উপখাদ্য পরিদর্শক 429 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সমাপ্তি থাকলে আবেদন করতে পারবেন। উপখাদ্য পরিদর্শকে 429 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেখেন দেওয়া আছে উচ্চমান সহকারী 25 জন লোক নিয়োগ করা হবে। অডিটর দেওয়া আছে 8 জন লোক নিয়োগ করা হবে। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। সহকারী উপখাদ্য পরিদর্শক 15তম গ্রেড দেওয়া আছে, যেখানে দেওয়া আছে 317 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। অপারেটর পদে 18 জন লোক নিয়োগ করা হবে। সহকারী ফরম্যান পদে 4 জন লোক নিয়োগ করা হবে। তারপর নিচে দেখে দেখা যায় ড্রাইভার পোস্টে 50 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 470 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 470 জন লোক নিয়োগ করা হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 470 জন লোক নিয়োগ করা হবে। বিশাল একটি বিজ্ঞপ্তি। তো এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 470 জন, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। নিচে দেখে দেখা যাচ্ছে মিল অপারেটিভ পদে 125 জন দেওয়া আছে। সাইলো অপারেটিভ পদে 174 জন দেওয়া আছে। স্প্রেম্যান পদে 24 জন লোক নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেকটা পদে এসএসসি পাশে আবেদন করতে পারবে। খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী 4 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং 7 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডে 277 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন পদ সংখ্যা দেওয়া আছে 6টা পদে। এখানে দেখেন দেওয়া আছে হিসাব করণিকে 78 জন লোক নিয়োগ করা হবে। হিসাব করণিক পদে 78 জন লোক নিয়োগ করা হবে। যাদের বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশে তারা সকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদে 19 জন লোক নিয়োগ করা হবে। উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা 22 জন লোক নিয়োগ করা হবে। উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা 102 জন লোক নিয়োগ করা হবে। সহকারী পরিচালক এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। তো পানি উন্নয়ন বোর্ডে 277 জন। প্রত্যেকটা পদে আপনারা এখানে আবেদন করতে হবে। তো এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ নৌবাহিনীতে বিজ্ঞপ্তি, পদ সংখ্যা দেওয়া আছে 252 জন। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। নার্স দেওয়া আছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে, সহকারী এক্সামিনার দেওয়া আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে, স্টোর হাউস সহকারী দেওয়া আছে, স্টোর হাউসম্যান দেওয়া আছে, উচ্চমান সহকারী দেওয়া আছে, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। তো পদ সংখ্যা 252 জন লোক নিয়োগ করা হবে, যেখানে স্নাতক ডিগ্রি পাশে। এখানে নিচের দিকে পদ দেখা যাচ্ছে যে যেমন নার্স, এসএসসি পাস দেওয়া আছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এই পদগুলোতে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। নিচের পদে আছেন সিভিল সার্জন গোপালগঞ্জ। সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ, পদ সংখ্যা দেওয়া আছে 69 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার পোস্টে 4 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 61 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। সিভিল সার্জন গোপালগঞ্জ 69
70 জন লোক নিয়োগ করা হয়, এখানে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 187 জন, এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, 91 জন লোক নিয়োগ করা হবে, বিশদ দেখে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাণিজ্য নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা 17 জন দেওয়া আছে। মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা 6 জন দেওয়া আছে। পল্লী উন্নয়ন বগুড়া, তো এখানে দেওয়া আছে আরডি নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা 54 জন, এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। জেলা জজ রাজশাহী পদ সংখ্যা 17 জন দেওয়া আছে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে, এখনো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন। 18 মার্চ পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তো বন্ধুরা, শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দিব। এখানে দেওয়া আছে যে প্যারাউডস কেবলস এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, দেওয়া আছে ওয়েব ফাউন্ডেশন পদ সংখ্যা 85 জন, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। টিএমএসএস সংস্থা পদ সংখ্যা 3 জন দেওয়া আছে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2 জন দেওয়া আছে। বসুন্ধরা পাবলিক স্কুল পদ সংখ্যা 27 জন দেওয়া আছে, এখানে বিস্তারিত আবেদন করা যাবে। বেসামরিক মহিলা ফিজিওথেরাপিস্ট এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সিরাজগঞ্জে কালেক্টরেট স্কুলে পদ সংখ্যা 3 জন দেওয়া আছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় মূলত 4টা পেজ থাকে, প্রথম পেজ এবং শেষ পেজের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়। বন্ধু, সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছে, এখানে গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো কিন্তু প্রথম পেজের সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য দেওয়া আছে, পানি নম্বর দেওয়া আছে, বাংলাদেশ নৌবাহিনী দেওয়া আছে। তো প্রত্যেকটা সার্কুলার এবং বর্তমান সময়ে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও অপশনে যায় পাবেন। প্রত্যেকটা সার্কুলার